إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل امرئ في ظل صدقته حتى يقضى بين الناس رواه ابن حبان بسند صحيح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صدقة السر تطفئ غضب الرب رواه البيهقي في شعب الإيمان যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সাদাকার ফজিলত, সাদাকার পাওয়ার এ বিষয়ে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাদাকা তথা দান, নফল সাদাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যেটা মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই জড়িত। পাপ মোচনেরও বড় মাধ্যম সাদাকা। পাপ মানুষ করে, কিন্তু মাপ পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? কোরআন এবং সুন্নাহর আলোকে দুইটা জিনিস বোঝা যায়। একটা হলো সাদাকা নাম্বার 1, আর দুইটা হলো নফল সিয়াম। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় পাপকে ক্ষমা করে দেন। কিন্তু মানুষ এর গুরুত্বটা বুঝে না। অনেক মানুষই আছে শুধু দান করে মনে করে, জাকাত দিয়ে, সাদাকা না, দান করে না, জাকাত দিয়ে মনে করে যে আমি আমার দায়িত্ব পালন করেছি। আসলে তার এটা ভুল ধারণা। জাকাত তো আছেই, এটা আপনার সম্পদ না, আল্লাহর সম্পদ, আপনাকে দিয়ে দিতেই হবে। কিন্তু যেটা আপনার ব্যক্তিগত, এখান থেকে যেটা দেওয়া হয় সেটা হলো সাদাকা, সেটা হলো দান। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা। কোরআনে একটি পাপের কথা আসছে,
সবচেয়ে বড় পাপ, মানে ওর কাফফারা শুনলেই মনে হয় যে পাপটা অনেক বড়, সেটা হলো সূরা মুজাদালা 3 এবং 4 নম্বর আয়াতে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর কোনো অঙ্গকে মায়ের অঙ্গের সাথে তুলনা করে, যে তোমার হাতটা আমার মায়ের মতো, তাহলে একে বলে জিহার। এর এত বড় পাপ, যতক্ষণ পর্যন্ত 3টা কাজের কোনো একটি না পালন করবে ততক্ষণ তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না। যদি খালি এই কথা বলে ফেলে, অনেকেই এই জিনিসটা পাপটা বুঝে না, মানে একেবারেই গাফেল, বুঝে না। তোমার চোখটা দেখতে আমার মায়ের মতো, এই ধরনের কথা বললেই তার স্ত্রী তার উপরে হারাম হয়ে যাবে। এর বাঁচার পথ কি? এত বড় পাপ, কিন্তু বাঁচার পথ আছে, সেটাকে তাহরিরু রাকাবাহ, একটা গোলামকে আজাদ করে দিতে হবে। তাহলে কবলা আইয়া তামাসা, পুনরায় স্পর্শ বা মিলন করার আগে তাকে আগে সাদাকা করে দিতে হবে, একটা গোলাম আজাদ করে দিতে হবে আজীবনের জন্য, তাহলে আল্লাহ মাফ করে দেবেন। তাহলে প্রথম আসলো কি? সাদাকা। দ্বিতীয়, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিয়াইন, ওটা যদি না থাকে, গোলাম আজাদ যদি করতে না পারে, তাহলে একটানা 2 মাস সিয়াম রাখতে হবে। তাহলে পাপটা মোটামুটি অনেক বড় পাপ, বোঝা যাচ্ছে। এই ছোট্ট একটা কথা বলার কারণে মাপ পাবে কি করে বোঝা যাচ্ছে যে পাপটা অনেক বড়। তাই একটানা 2 মাস সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করতে 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 আপনার 40টা হয়েছে, কিন্তু মাঝখানে অসুস্থ হয়ে পড়লে একটা করতে পারলেন না, তাহলে সব বাদ, পরে আবার শুরু করতে হবে। শাহরাইনে মুতাতাবিয়াইন, একটানা 2 মাস সিয়াম পালন করতে হবে। এটা যদি কেউ না পারে, ফামাল্লাম ইয়াস্তাতি, যদি সম্ভব না হয়, ফাসিয়ামু না ফাইতআমু 60 মিসকিনা, তাহলে ওই ব্যক্তিকে 60 জন মিসকিনকে খেতে দিতে হবে, তাহলে আল্লাহ মাফ করবেন। পাপ বড়, কিন্তু মাপের জন্য যে 2টা পন্থা আসলো, তার মধ্যে 2টাই সাদাকা আর একটা হলো সিয়াম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাপ মাপের বড় মাধ্যম করেছেন সাদাকা এবং সিয়াম। হজ করতে গেছেন, 190 নম্বর আয়াত খুলবেন, সূরা বাকারা পাবেন। হজ করতে গেছেন, তো আপনি কুরবানি দিতে পারলেন না, তাহলে তার কাফফারা কি? বা কোনো অন্যায় কাজ করে ফেলেছেন যেটার আপনার দমও দিতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি সাদাকা করো, দম দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ত্রুটিটাকে ক্ষমা করে দেবেন। যদি তা না পারো, ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে 3 দিন সিয়াম পালন করো। ফাইদা রাজাতুম, আর যখন ফিরে আসবে বাড়িতে তখন 7টি সিয়াম পালন করো। তিলকা আশারাতুন কামিলা, 10টি সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ত্রুটিকে মাফ করে দিবেন। তাহলে এখানেও আসলো 2টা জিনিস, একটা সাদাকা আর একটা সিয়াম। যে কোনো অন্যায় কাজ করে ফেলেছেন, মনের তাড়নায় তওবা করবেন, আপনি তওবাটা করার আগে সাদাকা করে দেন। সাদাকার পাওয়ার এত বেশি, কল্পনারও বাহিরে। আপনি কসম করেছিলেন, 89 নম্বর আয়াত সূরা আল মাইদা, কসমটা রাখতে পারলেন না, তাহলে কসমের কাফফারা দিতে হবে। কাফফারাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন। প্রথম কথাটা বললেন যে তুমি 10 জন মিসকিনকে খাবার দিবে, তাহলে তোমার এই কসম করেছিলে রাখতে পারোনি,
এই কসমটাকে আল্লাহ মাফ করে দেবেন। তাহলে 10 জন মিসকিনকে খেতে দিতে বললেন। ফামাল্লাম ইয়াজিদ, যদি না পারে ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে 3 দিন সিয়াম রাখলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফারা হিসাবে তার পাপকে মাফ করে দেবেন। পাশাপাশি আসছে কয়টা জিনিস? 2টা জিনিস, একটা কি সাদাকা আর একটা হলো সিয়াম। তাহলে 1 নম্বরে কি সাদাকা, 2 নম্বরে সিয়াম। আসলে সিয়ামও এমন একটা ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষকে এই বিধানটা দিয়েছেন মানুষের পাপ ক্ষমা করে দেওয়ার জন্য। আপনারা তো হাদিস বারবার শুনেন, 367 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে প্রথম খণ্ডের, যে ব্যক্তি আরাফার দিনে একটা সিয়াম রাখবে, একটা সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বাদাহ, যে আরাফার দিনে একটা সিয়াম রাখবে ওই ব্যক্তির পূর্বের 1 বছর সামনের 1 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। তো সিয়ামটা যেন ক্ষমার জন্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আশুরার একটা দিন সিয়াম পালন করবে, অর্থাৎ মুহররম মাসে 9-10 তারিখে সিয়াম পালন করবে, ওই ব্যক্তির বিগত 1 বছরের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। একই হাদিসের মধ্যে আসছে। আপনাদের আমি বুঝাচ্ছি যে সিয়াম এমন একটা ইবাদত যা পাপকে ক্ষমা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। কেন? আপনারা শুনেছেন তো সহিহ বুখারীর হাদিস, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কতবার শুনছেন জীবনে, যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করবে, ফরজ সিয়াম আর নফল সিয়ামের মধ্যে তফাৎ কত দেখছেন? নফল সিয়াম আরাফার দিনে একটা করলেন তো 2 বছরের পাপ ক্ষমা হবে, আর ফরজ সিয়াম যে রমাদান যদি কেউ সিয়াম পালন করে, ও জীবনে যত পাপ করেছে, বয়স যদি 120 হয় 150 বছর হয়, বিগত জীবনে সব পাপ ক্ষমা হয়ে যাবে। এটা হলো ফরজ সিয়ামের পাওয়ার। আরো ফজিলত আছে। সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেমন পাপ ক্ষমা করার জন্য, রমাজান মানেই হলো পাপ পুড়িয়ে ফেলা। তো অনুরূপ আরেকটা আছে, আসিয়ামু জান্নাতুম মিনান নার, সিয়াম মানুষকে জাহান্নাম থেকে বিরত রাখবে। আপনারা কি নফল সিয়াম পালন করেন? মনে হয় করেন না, বাদই দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই সারা পৃথিবীতে বহু মানুষ আলোচনা শুনে, বক্তব্য শুনে বহু মানুষ নিয়মিত নফল সিয়াম পালন করে এখন। আগে বুঝতো না। এক মহিলার কথা শুনেন, যেদিন এই হাদিসটা শুনেছেন যে বৃহস্পতি এবং সোমবার 2 দিন আল্লাহ জান্নাতকে খোলা রাখেন, এবং ওই দিনে আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয় এই 2 দিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 দিন সিয়াম রাখতেন। এই কথা শোনার পর থেকে আজকে প্রায় 15 বছর যাবত কোনো দিন তার সোমবার বৃহস্পতিবারের সিয়াম কখনো ছুটেনি, আজও করছে। ওটা ঈমান আছে, ঈমানটা পাওয়ারফুল, ধরে ফেলেছে হাদিস, আর আমল করতে আছে। আমাদের মধ্যে ওই ঈমানি জ্যোতিটা নাই, পাওয়ারটা নাই। একটা হাদিস বললো আর সাথে সাথে আমল করা শুরু করলাম, এই জিনিসটা আমাদের মধ্যে নাই। মানে আপনাকে বুঝতে হবে আপনার ঈমানের কোনো পাওয়ারই নাই, পাওয়ারলেস। বাল্ব আছে কিন্তু আলো দেয় না। আমি বলছি না আপনাকে বেঈমান, বলছি না। যদি আলোচনা করলে, ঈমানের উপরে আলোচনা করলে আপনাকে বেঈমান বলে প্রমাণ করা যাবে। ঈমান নয় আপনার মধ্যে, এটা প্রমাণ করা যাবে, আপনি নিজেই বলবেন। ওই যে একটা বই আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, যে প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম 600 পৃষ্ঠার যে বইটা, একদিন এখানে অনেকে নিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ। এই বইটার ঈমান অধ্যায়টা, মানে সালাত, সিয়াম, হজ, জাকাত, কুরবানি সব মিলে, আকিদা, তাওহীদ, শিরিক, বেদাত, এই মিলে 1330টা প্রশ্নোত্তর আছে ওর মধ্যে। তো তার মধ্যে একটা ঈমান অধ্যায় আছে, আকিদা অধ্যায় আছে। তা আকিদা অধ্যায় পড়ে একজন ব্যক্তি ক্ষেপে গেছে আমার উপরে, ফোন দিয়ে বলছে যেটা আপনি কি লিখেছেন, পড়ে মনে হচ্ছে আমার ঈমানই নাই। আমি বললাম যে তাহলে ভালো বুঝছেন তো, তাহলে আপনি ওযু অধ্যায়টা পড়ে দেখেন।
আপনি মনে করবেন যে এ যাবৎ যত উজু করেছে আমার উজু হয়নি, মানে যে প্রচলিত যে উজুর সিস্টেম, এটা রাসূলের সিস্টেম না। আপনি পড়ে দেখেন, সঠিকটাও দেওয়া আছে। আপনি সালাত অধ্যায়টা পড়ে দেখেন, প্রশ্নোত্তরগুলো দেখবেন, আপনার মনে হবে 60 বছর যাবৎ সালাত আদায় করছি, সালাতে এক রাকাতও কবুল হয়নি। কারণ এই সালাত রাসূলের সালাত না, এটা হলো জাল সালাত। বিশেষ করে বাংলাদেশের সালাত হলো, অধিকাংশ মসজিদের সালাত হলো জাল সালাত, রাসূলের তরিকায় সালাত হয় না। তো উনি বইটা আমি বলে ধৈর্য ধরে করে পড়েন আগে, আর সঠিকটা জেনে নেন। পরে আবার ফোন দিয়ে বলছে যে আমার জীবনে সবচেয়ে বেশি উপকার করেছেন আপনি এই বইটা আমাকে দিয়ে, না হলে আমি বেদিন হয়ে মারা যেতাম। বয়স 55 বছর। এই বয়সে এসে পড়ার পরে বলছে, প্রথম বলছে আমার ঈমান নাই। আসলে ঈমানের আলোচনা যখন করা হবে তখন মনে হবে যে আসলে আমার মধ্যে ঈমান নাই। এত বড় হাদিসটা শুনছেন যে টাকনুর নিচে কাপড় পরা হারাম, টাকনুর নিচে কাপড় পরা কি হারাম, টাকনুর উপরে পড়তে হবে কাপড়। এটা জানছেন আপনারা, শুনছেন, অন্তত 50 বছর যাবৎ শুনছেন, কিন্তু এখনো আপনি প্যান্টটা টাকনুর উপরে তুলতে পারেননি, মানে আপনার ঈমানের কোনো পাওয়ার নাই। এই ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, পাওয়ারলেস। যে পাওয়ার আছে, এই পাওয়ার দিয়ে যেমন কল কারখানা চলে না, বিদ্যুতের লাইটে আলো দেয় না, চোখে দেখতে পান না, ঠিক যে ঈমান আপনার মধ্যে আছে, এই ঈমান কোনো আমুলকে ধরতে পারে না। আপনার ঈমানটা পাওয়ারলেস, এতটাই লেস। 50 বছর যাবত শুনছেন একটা হাদিস, আপনার ঈমানে ধরেনি, তাহলে আপনাকে বেঈমান বলাই ভালো। ঈমান না, এটাই চূড়ান্ত মনে করতে হবে। সুদ যে হারাম, মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ, এটা আপনি আজও শুনছেন, 60 বছর যাবৎ শুনছেন এটা হারাম, 70 বছর যাবৎ শুনছেন এটা হারাম। এক ব্যাংকারের সাথে দেখা হলো আজকে, তো আমি বললাম যে বয়স কত? 73 বছর। সুদের হাদিসগুলো জানেন না আপনি? হ্যাঁ জানি। আমি জানার পরে আপনার কাছে আসছি তওবা করার জন্য। এখন মাপ পাবো কি করে? 73 বছর বয়সে এসে ঈমান ফিরে পেয়েছে এবং তওবা করতে চাই। আমাদের হিসাব করে নেন আগে, আপনার জীবনের যত সুদের সম্পদ আছে আপনি একটা হিসাব করেন আনুমানিক, আল্লাহর কাছে ধরা খাবেন না। এই সুদের পয়সা আপনি বের করে দেন, দিয়ে কোনো এতিমখানা বা কোনো মাদ্রাসায় বা দরিদ্রদের মাঝে বিতরণ করেন, নেকির আশা ছাড়াই। মসজিদ এটা দেওয়া যাবে না। যদি এটা পবিত্র হতে পারেন তাহলে আপনি তওবা করলেন, না হলে আপনার তওবা টিকবে না। বলা মাত্রই আটকে উঠেছে, এটাই বাঁচার পথ, যে এটাই বাঁচার পথ। তারপরে আপনি তওবা করেন, আল্লাহ আমি তওবা করেছি, তুমি আমাকে মাফ করো। আল্লাহ ক্ষমা করবেন আপনাকে। আল্লাহ গফফার, আল্লাহ গফুর, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, ক্ষমা করবেনই। কত মানুষ সুদ খাচ্ছে, 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, সুদ এখনো খাচ্ছে। এত হাদিস কোরআন শোনার পরেও ওর ঈমানে কাজ করেনি, তাহলে ওর ঈমানের কোনো পাওয়ার আছে? নাই। আপনি কি বলবেন? তো বলছি যে এক একটা জিনিসের পাওয়ার আছে। যাক, আমি বলতে চেয়েছি সাদাকার পাওয়ারটা। এমনি আজকে আসতে গতদিনে বের হয়েছিলাম 11টায়, এসে পৌঁছে গেছিলাম 12টায়, আর আজকে বের হয়েছে 9:30টার পরে, আসতে আসতে 12:30 বেজেছে। এ হলো বাংলাদেশের রাস্তা। আমাদের আপনারা ক্ষমা করবেন, না হলে মানে আপনাদের বিশ্বাস করানো মুশকিল। আপনারা বলছেন একটু আগে বের হলেও তো হতো, বের তো হয়েছি। মনে করছিলাম কাজও আছে, কাজও সারবো, মসজিদে আগেই পৌঁছে যাব। আর শুনছি সেক্রেটারি সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, দোয়া করি। খুব ভালো মানুষ ছিলেন। তো আমি সাদাকার সাইডটা আপনাদেরকে একটু বলি যে এত পাওয়ারফুল, আপনি এটা বিশ্বাস করেন। এই বিশ্বাসটা আসে পাওয়ারের কারণে, ঈমানের শক্তি জ্যোতির কারণে বিশ্বাসটা আসে। তা হাদিস শুনে আপনি কি করবেন যদি পাওয়ার কাজ না করে? বন্ধুরা আমার, সিয়ামের মতো তার চেয়েও বেশি পাওয়ারফুল হলো সাদাকা। আপনি পাপ করেছেন, অনেক অনেক পাপ করেছেন, ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে, ক্ষমার পথ আছে,
ক্ষমা হবে না মানে, ক্ষমা করবে না মানে? 614 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একই হাদিসের মধ্যে দুটা কথা, আমি বললাম পরপর দুইটা সবসময় আসে। আসিয়ামু জান্নাহ, সিয়াম হলো জাহান্নামের ঢাল, সিয়াম পালন করলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। এক, তারপরেই বলছেন ওয়াসসাদাকা তুতফিউ যুনুবা কামা ইউতফিউল মাউন নার, আর সাদাকা দান পাপকে অনুরূপভাবে নষ্ট করে দেয় যেভাবে পানি আগুনকে নষ্ট করে দেয়। পানির কাছে দুর্বল কি? আগুন দুর্বল। যতই আগুনের তাপ থাক না কেন, পাওয়ার থাক না কেন, পানি মারেন, আগুন কি হয়ে যাবে? নিভে যাবে। আপনার পাপ যত বড়ই হোক না কেন, সাদাকা দেন, পাপ ক্ষমা হবে, এতে কোনো সন্দেহ নেই, ক্ষমা হবেই। এটা আল্লাহ রাসূল বলছেন, আপনি বিশ্বাস করেন। 3000 হাদিসটা বর্ণিত হয়েছে, বললাম 14 নম্বর হাদিস। আপনি মনে করছেন পাপ ক্ষমা হবে না? হ্যাঁ, অবশ্যই ক্ষমা হবে। একজন ব্যক্তি আমাকে বলছেন, আমি যত পাপ করেছি তাতে ক্ষমা হওয়ার কথা না, আল্লাহকে আমি বলতেই পারি না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমি যে দুইখানা হাত তুলে বলবো আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো, আমি বলতে পারি না আল্লাহকে, লজ্জায়, এত পাপ করেছি। আমার বিশ্বাস আল্লাহ ক্ষমা করবে না, এই জন্য বলি না আল্লাহকে। আমি বললাম যে আপনার পথ আছে বাঁচার, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কত বড় পাপ করেছেন, শিরিকের চেয়েও কি বড় পাপ? বলছেন না, যে পাপ আমি করেছি পাপ ক্ষমা হওয়ার না। ঘুরে আবার একই কথা বলে। আমি বললাম যে ক্ষমা হবে। আপনি মনে করে আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাগ করে আসেন, ক্ষমা করবেন না, তাকাবেন না আপনার দিকে? না, আল্লাহ ক্ষমা করবেন। 3168 নম্বর হাদিস বাইহাকির মধ্যে আসছে, শুআবুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতুস সির তুতফিউ গদাবার রব, গোপনে সাদাকা করলে আল্লাহর যতই রাগ থাক না কেন, সমস্ত রাগ পানি হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল বলছেন। রাসূল বলছেন তুমি গোপনে সাদাকা করো, তুমি গোপনে সাদাকা করো। এই হাদিসটা শুনে একজন মহিলা বলছেন যে কেউ জানবে না আমি একটা সাদাকা করছি, তো আল্লাহ যেন আমার পাপ ক্ষমা করে দেয়। গোপন দানের মাধ্যমে আল্লাহ যেন পাপ ক্ষমা করে দেয়। যে পাপটা ক্ষমা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য যেন এই দানটুকুর বিনিময়ে আল্লাহ যেন আমাকে জান্নাতে একটু জায়গা দেন। দেখছেন মহিলার অনুভূতি কি? তো অনেক সময় আমরা ভাবি যে হাদিসের উপরে আমল করলে যে বরকতটা পাওয়া যাবে, এই ঈমানটাই যদি না আসে তাহলে হাদিস বুঝাবো কি করে? যতই পাপ হোক। শেষে আর একটা হাদিস বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2133 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, একজন পতিতালয়ের মহিলা মাররাত বিকালবিন আলা রকিয়িন, কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় একটা কুকুরের সাথে দেখা। কাদা ইয়াকতুলুহুল আতাস ও জিয়ালহাস, অর্থাৎ জিহ্বা বের করে হাঁপাচ্ছে একটু পানি খাওয়ার জন্য। কুয়ার কাছে বসে আছে কুকুরটা, কিন্তু পানি পাচ্ছে না, তৃষ্ণায় যেন ইয়াকতুলুহুল আতাস, তৃষ্ণা তাকে মেরে ফেলে দিবে, অর্থাৎ যেন মরে যাবে কুকুরটা এই অবস্থায়। তখন মহিলা কি করলো? ফাআলকাত খুফফাহা ওয়া আওসাকাত ফানাজাত খুফফাহা ওয়া আওসাকাত বিখিমারিহা, নিজের পায়ের মোজা খুলে তার আঁচলের সাথে বাঁধছে। ফানাজাত আনহাল মা, এবং কুয়া থেকে ও পানি তুলেছে, তোলার পরে কুকুরকে খাওয়ায় দিয়েছে, পান করায় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পতিতালয়ের মহিলা মুমিসা, মানে মুমিস শব্দের অর্থ হলো পতিতালয়, মানে জেনাকারিনী, বেশ্যা মহিলা শব্দের অর্থ। সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলা কুকুরকে পান করানো এটা একটা সাদাকা, আল্লাহ তার সমস্ত পাপকে মাফ করে দিয়েছেন।
আল্লাহ তার পাপ মাফ করে দিয়েছেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল নিজে বলছেন। তো এত বড় পাপ কেউ করেছে, পতিতালার দেহ ব্যবসা করছে, আপনার পাপ ক্ষমা হবে না কেন? লোকটা আশ্বস্ত হয়ে বলছে, আমার বিশ্বাস আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমার এটা জানা ছিল না যে এই পাপ আল্লাহ ক্ষমা করেন, তাহলে আমার পাপ ক্ষমা হবে। কেঁদে ফেলে দিয়েছে। আমি বলেছি তওবা কবুল হয়ে গেছে, আপনি সাদাকা করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। মানে কবুল হয়ে গেছে বলতে আপনি পাপ থেকে বাঁচার জন্য আমার কাছে বলতে এসেছেন, এটাতেই কবুল হয়ে গেছে। কথা কি বুঝেননি? কথা আপনি পাপ থেকে বাঁচতে চাচ্ছেন, আমি যদি উল্টা ফতোয়া দিয়ে দিই যে না এই পাপ ক্ষমা হবে না, তাহলে ওই যে 100 জন মারছিল, কয়জনকে মারছিল? 99 জন মারছে। ও যখন ফতোয়া দিয়েছে তখন ওকেও মারছে, তো পূরণ করেছে কয়টা? 100টা। যাকে মেরে ফেলে দেওয়া হয়েছে ওকে আল্লাহ ক্ষমা করবে না, কিন্তু 100 জনকে হত্যা করার পরে লোকটা কি ক্ষমা পেয়েছে। তো একজন মানুষ যখন পাপের তাড়নায় জিজ্ঞেস করতে আসে, তাকে আশ্বস্ত করতে হয় যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনি তওবা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, তুমি ফিরে যাও, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে মাফ করবেন। পাপ শুনতে চাইতেন না, তুমি তওবা করো, যাও, চলে যাও, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আপনাদেরও বলছি, পাপ যতই হোক না কেন ক্ষমার তো পথ আছেই। আর সাদাকা করলে আল্লাহ যত খুশি হন, অন্য কোনো ইবাদতে আল্লাহ এত খুশি হন না। সাদাকা করলে এত খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন। আবু তালহার কথা শুনেছেন, সহিহ বুখারী হাদিস, উম্মু সুলাইমের ঘটনা যেটা ঘটেছে। বাড়িতে গেছে, কোনো খাবারই নাই, বাচ্চাদের জন্য খাবার রেখে দিয়েছে, স্বামীর জন্য রেখে দিয়েছে, মেহমান নিয়ে গেছে। তো বললেন যে তুমি আমাদের কাছে খেজুর দিয়ে, খাবারটা দিয়ে একটু পরে এসে বাতিটা আবার নিভে দিয়ে যাও, কৌশলে, বাতি ঠিক করার নাম করে কৌশলে নিভে দিয়ে যায়। আমি একটা আঁটি নিয়ে খাবারের ভান করব, ইতিমধ্যে আমার মেহমান খেয়ে ফেলবে, তাতে মেহমানের পেটটা ভরে যাবে। আমি না খেয়ে থাকলাম, তবু মেহমানকে তো আপ্যায়ন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে মেহমানটাকে নিয়ে যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে কেউ নিয়ে যায় না, কোনো স্ত্রী বাড়িতে খাবার নাই। পরে আবু তালহা দায়িত্ব নিলেন, তার বাড়িতেও কিছু নাই, বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়েছে, মেহমানকে খাওয়াইছে। ফাদাহিকা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল দেখে এত খুশি হয়েছে। পরের দিন আল্লাহ রাসূল ডেকে পাঠাইছে, কি করেছে তোমরা রাত্রিতে? তো তেমন কিছু করি না, মেহমান দিলেন, খাওয়াই দিচ্ছে, আর তো কিছু করিনি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৌশল দেখি তিনি তোমাদের প্রতি আনন্দে হেসে ফেলেছেন। চিন্তা করেন আল্লাহ কত খুশি, তাই জানিয়ে দিচ্ছেন আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য এটাও করতে পারে। নিজে, স্ত্রী, ছেলে সন্তানকে না খাওয়ায় মেহমানকে খাওয়া দিল, তা আল্লাহ খুশি হয়েছেন। আপনাদের কাছে কিছু মনেই হচ্ছে না এটা, তাই না? আল্লাহর কাছে আপনার কথাটা পৌঁছেছে, এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? আমি বুঝাতে পারছি না। তার আরেকটা হাদিস বলি, তাহলে বুঝবেন। সহিহ মুসলিমে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন উবাই ইবনে কাবকে, উবাই, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কোরআন শোনানোর জন্য, তোমার কাছে যেন আমি কোরআন পাঠ করি, এই জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলছেন, আসাম্মানি আল্লাহ, আল্লাহ কি আমার নাম বলেছেন? উবাই ইবনে কাব বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহর মুখ দিয়ে কি আমার নামটা উচ্চারিত হয়েছে? তিনি কি আমার নাম উল্লেখ করেছেন? আল্লাহ রাসূল বললেন, ও ভাই, সাম্মাকাল্লাহ, আল্লাহ তোমার নাম বলেই বলেছেন। ফাবাকা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তখন কাঁদতে লাগলেন, আল্লাহ আমার নাম মুখে উচ্চারণ করেছেন। এটা কত সৌভাগ্যের ব্যাপার, কত সৌভাগ্যের ব্যাপার। এই সাহাবী যে জান্নাতি, এর মৃত্যুই বা কি, এর কবরই বা কি, কোনো টেনশন আছে?
কোনো দুশ্চিন্তা আছে? কিছু নাই। আল্লাহ তার নাম বলেছেন মানে আল্লাহর কাছে কি কবুল হয়ে গেছে। তাই বলছেন আল্লাহ রাসূল, আল্লাহ কি আমার নাম বলেছেন? আসলে কি নাম বলেছেন? বলে সাম্মাক আল্লাহ, আল্লাহ তোমার নামই বলেছেন আমাকে, তোমাকে কোরআন শোনানোর জন্য। ওয়াই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত অত্যন্ত শ্রুতি মধুর ছিল, খুব ভালো ছিল, তাই পড়তে বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে, তাহলে তারা কত ধন্য। মেহমানকে আপ্যায়ন করেছেন, তাই এর চেয়ে আর কি বলবেন আপনি? আপনি মৃত্যুর সময় কাকুতি মিনতি করবেন, ভাববেন কি করা যায়, এই করা যায়, সেই করা যায় না। ওই সময় বাঁচার জন্য পথ কি? মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা, মৃত্যুর কষ্ট সবচেয়ে বড় কষ্ট। আল্লাহ বলছেন এই জন্য আগেই, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন মৃত্যু আসার পূর্বেই তোমরা দান করো, আমি রুজি দিয়েছি, তোমারটা তুমি দিবে কেন? আমি যেটা দিয়েছি সেটা থেকে দান করো। আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাকুম, যেটা আমি দিয়েছি সেটা থেকে দান করো। দিবা না কেন তুমি? মৃত্যু আসার পরে যখন মৃত্যু ধরে ফেলবে তখন বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যু আসবে, মালাকুল মাউত এসে ধরবে, টান দিবে, যখন শিরা উপশিরা যখন ছিঁড়ে যাবে, তখন বলবে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ ফাআসাদদাকা, সময় পেলে আমি সাদাকা করব, ওয়া কুম মিনাস সালিহিন, এবং আমি নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। চাইবে, কিন্তু টাইম কি দিবেন আল্লাহ? না। আল্লাহ বলছেন না, কোনো ব্যক্তিকে সময় দেওয়া হবে না, যে সময় চলে আসে। দুইটা হাদিস মনে রাখবেন এখানে। মৃত্যুর সময় এসে গেলে সাদাকা করে কাজ হয় না। সাদাকা করতে চাই কেন? দুইটা কারণ। এক, মৃত্যুর যে যন্ত্রণা, সাদাকা দেওয়া থাকলে ওই মুমিন ব্যক্তি কিছু জানতেই পায় না, এমনিতেই রুহুটা বেরিয়ে চলে আসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন মালাকুল মাউত, আপনার সাদাকা দেওয়া আছে, টেনশন নেই, ভাবনা নেই, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। সাদাকার পাওয়ার এত বেশি, এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসবে মালাকুল মাউত। কোরআনের আয়াত আপনারা পড়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরার আগে আয়াতটা পাঠ করে মালাকুল মাউত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এই কথা যখন মৃত্যু মুমূর্ষু ব্যক্তি শুনতে পায়, আর টেনশন আসে, ও তো জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। এই কথা বলা মাত্রই আত্মাটা ওইভাবে মালাকুল মাউতের হাতে চলে আসে, যেভাবে গ্লাসের তলায় একটু পানি থাকলে গ্লাস কাত করা মাত্রই শটকে যখন পানিটা পড়ে যায়, ঠিক আত্মাটা ওইভাবে বেরিয়ে মালাকুল মাউতের হাতে চলে আসে। এটা সাদাকার বরকত। আর যদি না আসে, ও বাঁচা যদি পথ না থাকে, মালাকুল মাউত ধরে, এমন শক্ত করে ধরে, শরীরে যতগুলো রগ আছে, শিরা উপশিরা আছে, সমস্ত ছিঁড়ে বের করে নিয়ে আসে। ও বের হতে চায় না, সারা দেহে ও দৌড়ে বেড়ায়, ও বের হতে চায় না। আর আপনারা তখন দেখেন যে মুমূর্ষু ব্যক্তি খুব ছটপট করছে, মাথা একদিকে ওদিকে ঘোরাচ্ছে, মুখ নাড়াচ্ছে, আর আপনারা বলেন তখন একটু শরবত দাও, শরবত দাও, পানি দাও। ও শরবত খেতে চায়, ও বলে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, দিলে আমি সাদাকা করব। এতদিন টাইম হয়নি, সময় হয়নি, কোটি কোটি টাকার মালিক, সময় হয়নি, কোটি কোটি টাকার মালিক, সময় হয়নি। সময় হচ্ছে কোথায়? অর্থাৎ জানতেই দেয় না। আইসিইউতে ভর্তি করে। গত শুক্রবার একজন দোয়া চাচ্ছে যে আইসিইউতে ভর্তি আছে, ওখানে কেউ নাই, ও যে কিছু বলবে সে সুযোগও নেই।
মরার আগ পর্যন্ত কিছু বলবে সুযোগটাও না, এসে রেখে দিয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক, কোনোদিন আল্লাহর পথে দান করেনি, সাদাকা করেনি। কত মসজিদ আছে, মানুষ সালাত পড়তে কষ্ট হচ্ছে। একজন ব্যক্তিকে বললাম, আমাদের একটা মসজিদ, খুব কষ্টের সাথে বললাম যে মসজিদে ছাদ হয় না, মাদ্রাসা মসজিদ, আপনাদের এখানে খুতবা দেয় মুকাররম, যেটা ওই মাদ্রাসার প্রিন্সিপাল, বললাম যে ছাদ দেওয়ার দরকার, তা আপনারা একটু ছাদ দেওয়ার ব্যবস্থা করে দেন, আপনাদের টাকা পয়সার কোনো অভাব নাই। কত টাকা লাগবে একটা ছাদ দিতে? আমি বললাম, হিসাবও দিলাম, রড লাগবে 50 টন, অনেক বড় মসজিদ, সিমেন্ট লাগবে 2500 বস্তা, ভাগ করে নেন, এটা তো সহজ আপনার জন্য। 20 টন দেন, না হলে 30 টন দেন। চলে গেছে, হাজার হাজার কোটি টাকা সম্পদ রেখে চলে গেছে। এই সম্পদ কোনো কাজে আসেনি। ছেলেগুলো মিলাদ মাহফিল করে টাকাগুলো নষ্ট করে দিয়েছে। 1 লাখ 2 লাখ টাকা না, প্রায় 82 লক্ষ টাকা খরচ করেছে কুলখানি করতে গিয়ে। এক নেকি পাবে? তো মরার আগে যদি সহি আকীদার জায়গায় সাদাকা করে যেত, এটা কাজে লাগতো না? এটা কাজে লাগতো, কিন্তু কাজে লাগলো না, না বুঝেনি। তবে মৃত্যুর সময় বলবে, রব্বিল লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, একটু সময় দাও আল্লাহ, সাদাকা করব। বলে তো সাদাকা করতে চাই কেন? সাদাকা করতে চাওয়ার কারণ হলো, সাদাকা যত তাড়াতাড়ি দেওয়া যায়, অন্য কোনো ইবাদত অত তাড়াতাড়ি করা যায় না। 1 নম্বর বললাম সাদাকা পাওয়ারফুল, সাদাকা পাওয়ারফুল। 2 নম্বর বললাম যে যত শর্ট টাইমে, অল্প টাইমে দেওয়া যায় সাদাকা, অন্য কোনো ইবাদত এত অল্প টাইমে দেওয়া যায় না। বলেন তো, ওই মৃত্যুর সময়ও হজ করতে চায় না কেন? সালাত পড়তে চায় না কেন? কেন? সিয়াম পালন করতে চায় না কেন? ওই টাইমটুকু নাই ওর কাছে। সাদাকার টাইম একটু 2 সেকেন্ডে বলে দিবে যে বাবা ওই জমিটুকু তুমি মসজিদের নামে দিয়ে দিও। কয় সেকেন্ড লাগলো? এতটুকু বলার জন্য টাইম চাই। হজ করতে হলে 5 দিন টাইম লাগে, সালাত পড়তে হলে ওযু করা লাগে, রুকু সেজদা করা লাগে, সালাম ফেরালে হলে সালাত হয়। সিয়াম পালন করতে চাইলে একেবারে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগে, না হলে সিয়াম হয় না। কিন্তু সাদাকা দেওয়ার জন্য টাইম লাগে না, অল্প একটু টাইমেই হয়ে যায়। বন্ধুরা আমার, একটু চিন্তা করুন, ভেবে দেখুন। আর আরে খুতবার টাইম বলতে হয়, এটা এতটুকু বুদ্ধি নাই। বসো তুমি এখানে। বলছিলাম কি যেন বলছিলাম, ভুলে গেছি। সাদাকা তো অবশ্যই বলছিলাম। আচ্ছা, হ্যাঁ মনে আসবে, মনে আসবে। আসলে বিষয়টা এমনটাই, মানে হঠাৎ করে লাইন ব্রেক করলে যা হয়। আমি বলছিলাম এখানে একটা হাদিস বলতে চাচ্ছিলাম, যখন কোনো ব্যক্তি মানে মারা যেতে থাকে তখন ও সাদাকা করতে চায়, অন্য কিছু করতে চায় না। কেন? সাদাকা শর্ট টাইমে করা যায়, অন্য কোনো ইবাদত শর্ট টাইমে করা যায় না। কথা মনে বুঝতে পারছেন? শর্ট টাইমে করা যায় সাদাকা। তো একটু বুঝার কথা বলছিলাম যে মৃত্যুর সময় যখন আসবে তখন ছেলে ঠেকাবে না, ছেলে আসবে না, মেয়ে আসবে না, কবরের আযাব ভাগ করে নেবে না, নেবে? বেঁচে থাকতেই তো ভাগ করে নেয়নি। আপনি কাতরাচ্ছেন হার্টের ব্যথায়, আপনার ছোট ছেলেকে ভাগ নিয়েছে? ছোট মেয়েটাকে ভাগ নিয়েছে? ও নিজে ভান করে বলছে বাবা তোমার খুব কষ্ট হচ্ছে, এই সেই, কিন্তু সে কি কষ্ট পায়? না, সে অনুভব করে না বাবার যে তীব্র যন্ত্রণা হচ্ছে। ক্যান্সার হয়ে নিশ্চিত মনে করছে এর অ্যান্সার নাই, ক্যান্সার হয়ে গেছে নিশ্চিত, অ্যান্সার নাই, সে তীব্র মনোপীড়ায় ভুগছে, আমি বাঁচবো কি করে? এই গতদিন একজন জুমার খুদ্া দোয়া চেয়েছেন, ক্যান্সার হয়ে গেছে, আমার বাঁচার কোনো সুযোগ নাই, আল্লাহ সুযোগ মনে নিয়ে নেছে, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন জান্নাতে একটা ছোট্ট জায়গা দেয় আমাকে। আর কিছু চাই না, জান্নাত চাই শেষ বেলায়। তো কিভাবে চাইবে? আল্লাহু আকবার। এবার আপনি মরার পরে কবরে চলে গেছেন, কবরও একটা জায়গা, কঠিন জায়গা, বাঁচবেন কি করে কবরের আযাব থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিহু আন আহলিয়া হাররাল কুবুর।
তাবরানী কাবির 788 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে কবরে রাখলে জাহান্নামের আগুন কবরে দাউ দাউ করে জ্বলতে থাকে, দাউ দাউ করে জ্বলে কবরে। এই আগুন থামানোর কোনো পথ বলেননি আল্লাহ নবী, কোনো পথই বলেননি। এই আগুন থামানোর জন্য কোনো পথ বলেননি, বলেছেন সাদাকা দেওয়া মাত্রই ধপ করে আগুন নিভে যাবে। এমন জিনিস সাদাকা, এমন জিনিস দেওয়া মাত্রই। মা মারা গেছে, বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আপনারা সম্পদ ভোগ করছেন, একবারও কি চিন্তা করেছেন যে মায়ের জন্য বাবার জন্য একটু সম্পদ সাদাকা করি মসজিদে দিলে আমার পাপগুলো, আমার মায়ের বাপের পাপগুলো ক্ষমা করবেন, কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন, তাকে জান্নাত দান করবেন। এই সাদাকাই জান্নাতের সার্টিফিকেট। আপনি ভাবছেন যে কি করব। আর একটা হাদিস তাবরানী আওসাদের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা আযাবের লোক আসবে, আযাবের লোক আসবে কবরে, প্রত্যেক ব্যক্তির কবরে আসবে কিন্তু আযাবের লোক। যদি কোরআন তেলাওয়াত করা থাকে, আইদা আতা রজুলুন মিন কিবালে রাসিহি, মাথার দিক থেকে যদি কবরে ঢুকতে চায়, দাফাতুহু তেলাওয়াতুল কোরআন, তখন কোরআন তেলাওয়াত তাকে প্রতিরোধ করে তাড়িয়ে দেবে, যা এখান থেকে, কেন এসেছে এখানে। কোরআন তেলাওয়াত করা থাকলে মাথার দিক থেকে ওই ব্যক্তি ঢুকতে চাইবে শাস্তি দেওয়ার জন্য, কোরআন তেলাওয়াত তাকে তাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আতা মিন কিবালে ইয়াদাইহি, সামনের দিক থেকে যদি ঢুকতে চায় তো দাফাতুহু সাদাকা, ওর যে সাদাকা দেওয়া আছে ও কবরে ঢুকতে দেবে না, সাদাকা ওকে প্রতিরোধ করে তাড়িয়ে দিবে, তোকে ঢুকতে দেব না এখানে, যা এখান থেকে। ওয়াইদা আতা মিন কিবালে রিজলাইহি, দুই পায়ের দিক থেকে যদি ঢুকতে চায় কবরে, একটা মাথার দিক থেকে, একটা পায়ের দিক থেকে, আর একটা সামনের দিক থেকে ঢুকতে চায়, যদি পায়ের দিক থেকে ঢুকতে চায়, দাফাহু মাশরুহু ইলাল মসজিদ, ওই যে মসজিদে যে গিয়েছে, এই মসজিদে যাওয়ার যে নেকি, ওই নেকি তাকে প্রতিরোধ করে তাড়িয়ে দিবে, কবরে ঢুকতে পারবে না। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে কবরের অবস্থাটা কি হবে? প্রত্যেক ব্যক্তির কবরে আসবে আযাবের ফেরেশতা, প্রত্যেক ব্যক্তির কবরে, কিন্তু তার আমল তাকে প্রতিরোধ করে তাড়িয়ে দিবে, ঢুকতে দেবে না কবরে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের ইবাদতগুলো কবুল করে, আমিন। আপনি কিয়ামতের মাঠে উঠেছেন, কিয়ামতের মাঠে উঠেছেন, এবার সূর্য তো মাথার উপরে, সাহাবেরা হিসাব করে বলছেন কত দূরে থাকতে পারে সূর্য, কোন হাদিসে মাইলের কথা বলা হয়েছে, আর সাহাবেরা হিসাব করে বলছেন চোখ আর চোখের ভুরু যত দূরত্ব, সূর্য এবং মাথা থাকবে তত দূরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সময় বাঁচবেন কি করে? কে আপনাকে বাঁচাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3310 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস, প্রত্যেক মানুষ তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে কিয়ামতের মাঠে, যতক্ষণ ফয়সালা না হবে। আল্লাহু আকবার। যে যা সাদাকা করেছে কিয়ামতের মাঠে ওই সাদাকার নিচে সে অবস্থান করবে। আর যে ব্যক্তি গোপনে সাদাকা করেছে, যেটা হাদিসটাকে বললাম, ডান হাতে সাদাকা করেছে, বাম হাত জানতে পারেনি, ওই ব্যক্তিকে 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিরাপত্তা দিবেন, তাকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দান করবেন। আপনারা মানুষকে জানানোর চেষ্টা করবেন না, দান করে জানানোর চেষ্টা করতে হবে না, গোপনেই দিবেন, কেউ যেন না জানে, চেষ্টা করবেন। অনেক স্ত্রী আছে দিতে চায় না, টাকা আছে, সম্পদ আছে, অলস টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু দিতে চায় না। ও কি করবে? কিয়ামতের মাঠে বাঁচার জন্য আর কোন আমল আছে? সাদাকা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1413 নম্বর হাদিস সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি কিয়ামতের দিন ডানে তাকাবে, লা ইয়ারা ইল্লান নার, জাহান্নাম ছাড়া কিছু দেখবে না, বামে তাকাবে, জাহান্নাম ছাড়া কিছু দেখবে না, এমত অবস্থায় কাঠগড়ায় উপস্থিত। বাঁচার পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা এক টুকরা খেজুর হলেও আল্লাহকে দাও, দিয়া তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। ফামাল্লাম ইয়াজিদ, যদি এক টুকরা খেজুরও দেওয়ার সামর্থ্য কারো না থাকে, ফাবি কালিমাতিন তাইয়্যিবা,
তাহলে ভালো একটা কথা বলে আল্লাহকে সাদাকা দাও, এটার মাধ্যমে তুমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সহিহ বুখারী হাদিস। সাদাকাই সব জায়গায় না, কাল কিয়ামতের মাঠে আপনি এই যে প্রেক্ষাপট পরিবেশ থেকে বাঁচবেন কি করে? এবার আপনি জান্নাতে যাবেন, কিন্তু কোনো ব্যক্তি কি পুলসিরাত ছাড়াই জান্নাতে যেতে পারবে না? প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। পুলসিরাত কার উপরে অবস্থিত? জাহান্নামের উপরে। এত চিকন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই চুলের চেয়েও অধিক অধিক গুণ চিকন রাস্তা এটা। কেমনে বুঝাবো এটা? এই হাদিস বোঝানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এখান থেকে বাঁচবে কি করে? 556 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে আসছে, 118 পৃষ্ঠা। আস-সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহান। আপনার কাছে পাথেও আছে, নূর আছে, যাওয়ার পাথেও আছে, ভাড়া আছে বিমানের, আমেরিকা যেতে পারবেন, লন্ডনে যেতে পারবেন, কিন্তু ভিসা যদি না থাকে যাওয়া যাবে না। তো সব আছে আপনার কাছে। আল্লাহ রাসূল বলছেন ওয়াস সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল, ভিসা। তুমি ভিসা পেয়ে গেছো, তোমার পাথেও নিয়ে তুমি শর্ট করে এই পুলসিরাত পাড়ি দিয়ে তুমি জান্নাতে চলে যেতে পারবা। সাদাকার বরকত কত, পাওয়ার কত! কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের হাত খুব ছোট, হাত খুব ছোট। আমি মানুষকে বলি, কষ্ট করে বলি যে আপনারা এই ধন সম্পদ রেখে চলে যাবেন, এত ধন সম্পদের মায়া কেন? হাদিসেও আসছে একটা কথা, আপনারা মন খারাপ করবেন না যারা বৃদ্ধ মানুষ। যখন মানুষ বুড়া হয় এদের সম্পদের প্রতি লোভ মনে আরও বেশি হয়। আমিও বুড়া হব, যদি আল্লাহ বাঁচা রাখেন বুড়া হব আমি। আল্লাহ যেন এই লোভটা যেন ভিতরে না রাখেন, আল্লাহ আমিন। আপনি একটু হজ করতে গেলে মসজিদে নববী, মসজিদে হারামে দেখবেন কিছু মানুষ আছে দাড়ি পেকে গেছে, মুরব্বি হয়ে গেছে, তারা কিন্তু ওই যে ইফতার দেয় প্রতি সোমবার বৃহস্পতিবার ইফতার দেয়। মানুষ সূর্য ডুবার আগেও খাচ্ছে, তাদের একটা নেকির আশা। বুড়া হয়ে গেছে, তাতে কি জায়গা নির্ধারণ করে নিয়েছে, এই জায়গাটুকু আমি ইফতার করাবো। প্রতি রমাজানে প্রতিদিন ইফতার চলে, পুরো শাবান মাস ইফতার চলে, প্রত্যেক সোমবার ইফতার চলে, শাওয়াল জিলহজ মাসের প্রথম 10 দিন একটানা ইফতার চলে, শাওয়াল মাসের পুরো শাওয়ালটাই ইফতার চলে। কারা দিচ্ছে? এই মুরব্বীরা দিচ্ছে। তাদের অন্তরে একটু লোভ হয় না অর্থের? আপনাদের অন্তরে হয় কেন? হয় কেন? আমাদের মোকাররম একটা গল্প শোনাইছে আমাকে যে আসলে পরিবেশটা মানুষকে উল্টা দেয়। সিরিয়ার 30 লক্ষ শরণার্থীকে আশ্রয় দিবে সৌদি আরবে। তো সাংবাদিকরা গেছে বাচ্চাদের কাছে স্কুলে যে এই বাচ্চাগুলো যদি আসে তোমাদের সমস্যা হবে না? তখন বাচ্চারা উত্তর দিছে মাশাআল্লাহ, তো খুব ভালো, তো তারা আসবে, আমাদের খেলার সাথী হবে বেশি, তাদের সাথে খেলা করতে পারবো, প্রতিদ্বন্দ্বী বেশি হবে। আর একজন বলছে যে আপনার সমস্যাটা কি? রুজির মালিক আল্লাহ, তা আপনি জিজ্ঞেস করছেন কেন? তারা আসলে তো আরো ভালো হবে। ওই প্রশ্নটাই যদি আমাদের দেশে স্কুলের ছাত্রদের জিজ্ঞেস করা হয় রোহিঙ্গারা আসছে, ম্যাক্সিমাম বলবে এর একটা ঝামেলা, একটা কেন এরা আসছে। ওই বাচ্চাটা মানে পরিবেশ উল্টা দিছে। আমি বলতে চাচ্ছি ওই পরিবেশে থাকলে আপনিও ভালো হবেন। হ্যাঁ, অনেক সাংবাদিক পিছনে লেগে গেছে না, আশ্চর্য হবেন। রোহিঙ্গাদের এই দুর্দিনে একজন ব্যক্তির কাছে গেছি যে আমি যাব, যদি আপনি কিছু দিতে চান দিতে পারেন। লোকটি এত কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও ফেরত দিয়ে বলছে এরা সব সন্ত্রাসী হবে, বাংলাদেশে এসে এরা সব সন্ত্রাসী হবে, বাংলাদেশটা একদিন মায়ানমার করে দেবে, এদের 1 টাকা দেওয়া উচিত না, বরং উচিত এদেরকে দেশ থেকে বের করে দেওয়া। ওর মধ্যে কোনো মানবতা বোধ আছে বলেন তো দেখি? ব্যাকুব, তুমি 71-এর সময় তোমার বাপ কোথায় গেছিল? তুমি একটু হিসাব করোনি? তোমার মা কোথায় গেছিল? কোথায় আশ্রয় নিয়েছিল? আমাদের আল্লাহ এরকম বিপদ চাপাতে পারে না। তুমি কয় টাকার মালিক হয়েছো, টাকার এরকম পাওয়ার দেখাও, কিন্তু আল্লাহ রোহিঙ্গাদের ব্যবস্থা করেনি। ওই কঞ্জুসের টাকার দরকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেননি, হাজার হাজার কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন। 10 লক্ষ রোহিঙ্গা খাচ্ছে, চলছে, ফিরছে, আল্লাহ সুস্থভাবে রাখছে তাদেরকে। আমরা দোয়া করি আল্লাহর কাছে তাদের স্বদেশে আরাকানে যেন স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়, সেখানে ফেরার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করতে পারি। আমরা পরিবেশের কারণে উল্টা হয়ে গেছে। বন্ধুরা আমার,
আপনাদেরকে বলবো বেশি বেশি একটা কাজ করার চেষ্টা করবেন, এতিম পালার চেষ্টা করবেন। কি করবেন? এতিম। 2 নম্বর, মসজিদকে সামনে রাখবেন। 3 নম্বর, মিসকিনকে সামনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, শাকা কসওয়াতা কলবিহি, অন্তরটা খুব কঠোর। 6009 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে আসছে, এত কঠোর অন্তর, আমি নরম হতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমসা রাসাল ইয়াতীম, এতিমের মাথায় তুমি হাত দিয়ে দিও, আর অতিমের মিসকিন, আর মিসকিন ব্যক্তিকে খেতে দিও, তোমার অন্তরটা আল্লাহর রহমতে ঠান্ডা হয়ে যাবে। তাহলে মিসকিন আর এতিম কত গুরুত্বপূর্ণ। আপনি তো পারেন না, আমরা পারি না, আসলে এটা দুঃখজনক অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাম্মা ইয়াতীমান ফি তাআমিহি শারাবিহি, যে ব্যক্তি একজন এতিমকে খাওয়ারে শরীক রাখবে, খাবার দিবে, পড়তে দিবে, আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাতু ওয়াল বাত্তাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নেই। এতিমের অভিভাবক জাহান্নামে যাবে না। এত কড়া কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ও মসজিদের কথাও আসছে, মসজিদের ফজিলতের শেষ নাই, মসজিদের ফজিলতের শেষ নাই। একটা হাদিস বলবো যেটা আপনারা শুনেননি, 768 নম্বর হাদিস, হয়তো শুনতেও পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান কামাফহাসে কতা, ওই যে দেওয়ালে একটা পোকা বাসা করে, চিকন চিকন ইয়া নিয়ে মাটি তুলে, না মাকড়সা না, ওই পোকাও না, মাটিটা ওই পোকার মতন, এই একটু একটা পোকা বাসা করে, আমি নামটা জানি না, আপনার দেশে আপনারা কি বলেন? জি 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 কুবারা পোকা, এই ছোট্ট চিকন চিকন করে মাটি তুলে বাসা করে। এই কথা শব্দের অর্থ হলো এই পোকা। ওই পোকা যদি বাসা তুলে কতটুকু উঁচু হয়, ওর 1 আঙ্গুলও তো উঁচু হয় না। আল্লাহ রাসূল বলছেন, এতটুকু উঁচু করার জন্য যদি কেউ মসজিদে কিছু দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। সবচেয়ে বলছেন আও আসগারু, আরে ওই পোকা যে বাসা করে, যে তার চেয়েও যদি কম কিছু দান করে মসজিদে, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করবেন। মসজিদ এত চমৎকার জিনিস, এত পবিত্র জায়গা। বন্ধুরা আমার, চেষ্টা করবেন, আমি আপনাদের বিনীত স্বরে অনুরোধ করব, এই সাদাকা আর সিয়াম, এই 2টা আজীবন ছাড়বেন না ইনশাআল্লাহ। মাঝে মাঝে নফল সিয়াম পালন করবেন তো, এমনি একটা সিয়াম রেখে দিলেন, সোমবার বৃহস্পতিবার রাখেন, বা বৃহস্পতি শুক্রবার রাখার চেষ্টা করেন, আল্লাহ আপনার উপরে বরকত দান করবেন, আল্লাহ আপনার পাপগুলো মাফ করে দিবেন, তাকওয়া থাকবে। আর সাদাকা কখনো হাত ছাড়া করবে না, যেখানে থাকবেন না কেন, এতিম মিসকিন মসজিদকে সাদাকা দিতে থাকবেন, যতটুকু সাধ্য ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। আমরা 2টা কথা বলি, একটা হলো এই যে আমরা অনেক আলহামদুলিল্লাহ সারা দেশে দাওয়াতি কাজ করার চেষ্টা করি, যে কাজগুলো জাকাতের পয়সা দিয়ে আমরা করে থাকি, মাদ্রাসা জাকাতের পয়সা দিয়ে করে থাকি, সহিহ আকীদার মাদ্রাসা সংকট অনেক বেশি, এরপরেও আপনার অর্থ যেন কোনো দিনই বেদাতি মসজিদ বেদাতি মাদ্রাসায় না যায়। গত রিয়াদে গেছিলাম, মতিউর রহমান মাদানির সাথে প্রোগ্রাম করলাম। মাদানি সাহেব একটা প্রশ্নের উত্তর দিলেন এত শক্ত করে, আগে বললেন, আগে বলেন দিবেন কোথায় সেটা আগে বলেন। কোনো বেদাতি এতিমখানায়, বেদাতি মাদ্রাসায়, বেদাতি মসজিদে খবরদার দান করতে পারবেন না। আমি বললাম যে শেখ, আপনি তো খুব কড়া মানুষ দেখছি। আরে ওরাই তো এই টাকা পয়সা দিয়ে বেদাত চাষ করে, বেদাতে আলেম তৈরি করে, সারা দেশটাকে বেদাত দ্বারা ভর্তি করে দিয়েছে। কাল কিয়ামতের মাঠে আমি আপনার বিরুদ্ধে নালিশ করব। ছাত্রদের পড়াচ্ছি আমরা, জ্বালানা নাই, অর্থাৎ তীব্র শীতের মধ্যে, কুয়াশার মধ্যে ছাত্ররা পড়াশোনা করছে, আর আপনি বেদাতি মাদ্রাসায় দান করবেন, এই সাহসটা পেলেন কোথায়? আপনি কিভাবে পেলেন আপনারা? বন্ধুরা আমার, আর একটা কাজ আমরা করে থাকি, জাকাতের মাধ্যমে সারা দেশে বিনামূল্যে আমরা বই বিতরণ করে থাকি আলহামদুলিল্লাহ। যেমন এক নজরে আকিদা তাওহিদ, এক নজরে ওযু সালাত, এক নজরে সিয়ামু রমাদান, এই বইগুলো আলহামদুলিল্লাহ সারা দেশে বিতরণ করে থাকি। তার প্রভাবটাও অনেক বেশি, অনেক বেশি। আমি সারা বাংলাদেশে বা যারাই আমার বক্তব্য শুনবেন সারা পৃথিবীতে, তাদেরকে বলবো দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনারা বেশি বেশি সহযোগিতা করার চেষ্টা করেন, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা, আপনার দানের জন্য আমরা বলে থাকি যে মসজিদ, যেমন সাভারের মসজিদ, আপনারা ইচ্ছা করলে সাভারের মানুষই মসজিদ তৈরি করতে পারেন, খুব সহজভাবে করতে পারেন। সেক্রেটারি সাহেব চলে গেছেন, আর কি দুনিয়ায় ফেরত আসবেন? আর ফেরত আসবেন? আপনিও তো চলে যাবেন একদিন।
আরেকজন দোয়া চেয়েছেন, ক্যান্সারে ভুগছেন, ডক্টর গোলাম ফারুক রায়হান, তিনিও হয়তো চলে যাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি দোয়া চেয়েছেন, তা আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আরেকটা জিনিস বলবো, আল্লাহ যেন এই রোগের কারণে তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। উনি মসজিদে সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জি, আপনাদেরকে বলবো যে আল্লাহর খাস রহমত না হলে কোনো ব্যক্তি পকেট থেকে হাত খুলতে পারে না। বসেন, আপনি বসেন। আমি মানে কি বলবো, আগেও দেখা হয়েছে, মানে পরিবেশ প্রেক্ষাপটের আলোকে মানুষ একসময় এরকম হয়ে যায়, প্রেক্ষাপট এমন হয়ে যায়, অসহায় হয়ে যায়। আপনারা এতিম দুস্থ গরিব মানুষকে চেষ্টা করবেন সহযোগিতা করার, যেন আল্লাহ যেন আপনাকে ওই পর্যায়ে না পৌঁছায়। আপনাকে পৌঁছাতে পারেন না? আপনাকে তো পৌঁছাতে পারেন। হার্টের রিং পরানো লাগবে, হতে পারে না এরকম? কালকে গত রাত্রিতে প্রোগ্রাম করতে কুমিল্লাতে একজন ব্যক্তি বলছে প্রতি সপ্তাহে ডায়ালাইসিস করা লাগে, 2 কেজি 3 কেজি 4 কেজি করে পানি বের করা লাগে শরীর থেকে। কি কষ্টের মধ্যে না আছে তারা। এই অসুখ তো আপনারও হতে পারে না? আপনি এই ধরনের ব্যক্তিদেরকে সহযোগিতা করবেন, সহযোগিতা করে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে এই সমস্ত রোগ থেকে মুক্ত রাখো আল্লাহ। এর বিনিময়ে তোমাকে ক্যান্সার যখন হয়ে যায় আর কিছু নাই, ওই ভদ্রলোককে আপনারা অবশ্যই কিছু সহযোগিতা করার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, আমি শেষে আপনাদেরকে বলবো যে আমরা যেন এই হাদিসগুলোর প্রতি আমল করতে পারি, এই মনে মনে এই প্রচেষ্টা করবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।